বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে তার বাসভবন ফিরোজার ঠিক পাশেই 196 নম্বর যে বাসাটি রয়েছে ঠিক সেখানে তিনি এসেছেন। একটু আগেই তিনি বনানী তার আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেছেন এবং সেই সাথে সেখানে তার পাশেই যারা বিডিআর সৈনিক যারা রয়েছিল তাদের কবর জিয়ারত করেছেন। সেখান থেকে তিনি সোজা এই গুলশান যে তার বাসভবন রয়েছে গুলশান এভিনিউয়ে তিনি সেখানে এসেছেন এই মুহূর্তে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকের যে কর্মসূচি ছিল সকালে ওসমান হাদির কবর জিয়ারত। আপনারা জানেন যে ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি সকাল 11টায় শাহবাগে নজরুল প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেখানে সমাধি দেওয়া হয়েছে ঠিক সেখানে তিনি গিয়েছিলেন। সেখানে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত সেখানে তিনি করেছেন এবং সেখান থেকে তিনি নির্বাচন ভবনে যান। সেখানে নির্বাচন ভবনে তার যেই ভোটার সংক্রান্ত যেসব কার্যক্রম রয়েছে সেগুলো তিনি সম্পন্ন করেছেন। সেখান থেকে তিনি বনানী তার ছোট ভাই আরাফাত রহমান কোকর যে কবরস্থান রয়েছে সেখানে গিয়ে তিনি কবর জিয়ারত সম্পন্ন করেছেন। সেখান থেকে তিনি সরাসরি আমরা যেমনটি দেখেছি যে গুলশানে যে বাসভবন রয়েছে সেখানে তিনি এসেছেন। দর্শক, আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন এবং পরবর্তীতে তার যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো তিনি করছেন। আজকের কর্মসূচি যেমন ছিল যে সকালে শাহবাগে আরাফাত রহমান কোকর, সকালে শরীফ ওসমান হাদির যে কবরস্থান সেখানে তিনি কবর জিয়ারত করেছেন। সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে তার ভোটার সংক্রান্ত যেসব কার্যক্রম রয়েছে সেসব সম্পূর্ণ করে তিনি বনানী গিয়েছিলেন আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করতে। এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটি আমরা লক্ষ্য করছি। 196 গুলশান যে এভিনিউ রয়েছে সেখানে তিনি এসেছেন এবং আরও দুটি কর্মসূচি ছিল আমরা যেমনটি জানি যে সেই কর্মসূচির মধ্যেই কিন্তু তিনি তার আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করতে তিনি সেখানে গিয়েছিলেন এবং এখন যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে 196 গুলশান এভিনিউয়ে সেখানে তিনি এসে পৌঁছেছেন। এখান থেকে উল্লেখযোগ্য এখনও আমরা জানতে পারিনি যে কোথায় যাবে, তবে পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেব ইত্তেফাকের মাধ্যমে। এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর নিরাপত্তা আমরা চারিদিকে লক্ষ্য করছি এবং আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরের সামনে এবং পেছনে বিশেষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি সেই সময়। নির্বাচন কমিশনে ওসমান হাদির কবর জিয়ারতের পরেই তিনি নির্বাচন ভবনে যান। সেখানে তিনি তার ভোটার কার্যক্রম সম্পন্ন করেন। সেখান থেকে তিনি বনানী গিয়েছিলেন তার আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করতে। সেখান থেকে আমরা দেখেছি তিনি সরাসরি তার গুলশান যে বাসভবন রয়েছে সেখানে এসেছেন এবং আপনারা যেমনটি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে লন্ডনে বসবাস করছিলেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশে এসেছেন এবং 17 বছর পর তিনি বাংলাদেশে আসেন এবং তিনি যেদিন এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখান থেকেই তিনি তার জন্য যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল সেখানে তিনি ছুটে গিয়েছেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিল। সেখানে তিনি প্রায় 17 মিনিট বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে তিনি ছুটে গিয়েছিলেন তার মায়ের কাছে। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় রয়েছেন এভার কেয়ার হাসপাতালে, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে তিনি ছুটে গিয়েছিলেন এবং আপনারা জানেন যে বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসুস্থতায় এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, সেখানে তার উন্নত চিকিৎসা চলছে এবং আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার পরেই তার যে কার্যক্রমগুলো সেগুলো আমরা লক্ষ্য করেছি। তিনি প্রথমেই তার জন্য যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল সেখানে তিনি ছুটে গিয়েছিল এবং সেখান থেকে তিনি সরাসরি তার চিকিৎসাধীন অবস্থায় তার অসুস্থ মাকে তিনি দেখতে সেখানে তিনি যান এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি দ্বিতীয় দিন এবং তার যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তিনি করছেন
দর্শক, আমরা দেখেছি তাকে ঘিরে সবসময় নেতাকর্মীরা অবস্থান করেছে এবং যেদিন তার গণসংবর্ধনার আয়োজন করা হয়েছিল সেদিন বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা ছুটে এসেছিলেন রাজধানীতে, এবং এখন পর্যন্ত আমরা দেখেছি তার গাড়িবহরের আশেপাশে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়ে থাকে এবং তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছিলেন রাজধানীতে। আমরা তাদের সঙ্গেও সে সময় কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা এক নজর দেখার জন্য, তাদের দলের নেতাকে এক নজর দেখার জন্য তারা ছুটে এসেছিলেন রাজধানীতে। এবং এখন পর্যন্ত আমি দেখেছি যে তারেক রহমানের যে গাড়িবহর রয়েছে সেটির আশেপাশে আমরা বিভিন্ন নেতাকর্মীদের অবস্থান আমরা সবসময় লক্ষ্য করি। দর্শক,